পাইয়া যদি নিয়ামতের নাশুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব চাপাই দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরের মসজিদে আসছি। আমার কোন উদ্দেশ্য আছে বলেন? আল্লাহ বলতেছে যে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এটা কার কথা? আল্লাহর কথা। নামাজ প্রতিষ্ঠা বলতে বোঝাইছে আমি একা বললে হবে না, আমার আহাল প্রয়োজন সবাইকে নিয়ে পড়তে হবে। আর ইমাম সাহেবের আহাল হইল আমাদের সমস্ত মুসলিম। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেবের হইল এই এলাকায় তার পিছনে যত মুসল্লি আছে তাদেরকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর হুকুম মানি, কারণ কি? একটা কারণ, সেটা হলো যে মুসলমান ছাড়া আল্লাহর হুকুম মানে সবাই বলেন না। আল্লাহু আকবার। আপনার বিশেষ করে দেখবেন যে আমরা বিশ্বাস করি গর্তের জাতি সাপ। যদি আমরা দেখি কোনো একটি সাপ গর্তের ভিতরে ঢুকছে, প্রবেশ করছে, তাইলে আপনি আমি কি দেখে ওই গর্তের ভিতরে হাত দেব না? কেন দেব না? এই জন্য যে আমি ওখানে হাত দিলে ও সবল দিতে পারে, সবল দিলে পরে আমার মৃত্যু হইতে পারে, এইটা বিশ্বাস হয়েছে, বিদায় আমি ওখানে হাত দিতেছি। আর আল্লাহর যে মহান হুকুম নামাজ পড়াই লাগবে, এটার ব্যাপারে আপনার আমার কোনো প্রশ্ন নেই। কথা বলে ঠিক কিনা? তাই নাকি আমরা বিশ্বাস করতে পারি না? গর্তের জাতি সবকে যেইভাবে বিশ্বাস করছি, আল্লাহর হুকুমকে ওই রকম বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার। অনেকের খেয়াল যে নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকই পড়বো, কিন্তু দেখা গেছে কোনো কারণবশত ফজরের নামাজটা পড়া হয় না। তখন ওই আল্লাহর বান্দা চিন্তা করে ফজরের নামাজটাই দিনের শুরুতে পড়তাম, ফজরের নামাজটাই পড়তে পারলাম না, তাই পরের একটু অনীহা বাজে, ফজরের নামাজ যখন ছুটে গেছে তাই জোহরটা পড়বো না, আসরেরটা পড়বো না। এরকম হয় কি হয় না? কিন্তু এই জন্য আপনার রাতের একটা ঘুমের মানুষ হলো মৃত্যু, অর্ধমৃত্যু। কথা বলেন ঠিক কিনা? বেখেয়ালে যদি আপনার নামাজ আপনি উঠে পড়তে না পারেন, আপনার মাসালা হলো আপনি যখন আপনি সজাগ হয়েছেন তখন আপনি ওই নামাজ পড়ে নেবেন। তাইলে আপনার যদি ওই ফজরের নামাজ ছুটতেও যায়, আপনার অন্য আর একক নামাজ যাওয়ার সুযোগ নেই। তার কারণ আপনি যখন বসে আসছেন যে হারে আমি তো নামাজ পড়তে পারি নাই, সূর্য ওঠার 20-22 মিনিট পরে আবার পড়ে নেবেন। এরকম যদি আপনি খেয়াল করেন যে আমি নামাজ পছন্দ পড়বো, ইনশাল্লাহ ছাড়বো না, তাইলে আপনার নামাজ আর ছোটার কোনো কারণ নেই। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এখন আমরা আসলে বুঝের অভাবে আছি যে আপনার বিশেষ করিয়া যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহর হুকুম মানতে হইলে জানা লাগে না? জানা লাগে, না জানলে মানা যায়। এই জন্য বলতেছে যে শিক্ষার জন্য সিনদেশ হইল তাই শিক্ষা করে। কোন শিক্ষা? এটা হইলে এই শিক্ষা আল্লাহ এবং রাসূলের বিধান মানতে যতটুকু শিক্ষা লাগে অতটুকু শিক্ষা করে ওই উপরে আমল করতে পারলে ওই ব্যক্তি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কি আলেম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই কথাটা আমি অনেক সময় বলি। এখন আলেমের সংজ্ঞা হইল সংক্ষেপ, আল্লাহ এবং রাসূলের বিধান মানতে যতটুকু ইলম লাগবে অতটুকু ইলম প্রত্যেকটা নরনারীর শিক্ষা করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা তো আসলে এটার উপরে কোনো গুরুত্বই দিই না। গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে একজন আরে জিজ্ঞেলে ভাই আপনি একটু সূরা ফাতিহাটা একটু শোনান দিন, তখন সে পড়ে তার মতো, কিন্তু যেইভাবে সহি করে পড়া দরকার ওইভাবে পড়তে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনার যে আল্লাহর মহান হুকুম সেটা যে আপনি আমি মানবো। আপনি দেখেন যে আমাদের ইয়েরুদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওখানে শুয়ে আছে, সে কি বড় ধরনের শিক্ষিত ছিল না? এরপর আমাদের মির্জাগঞ্জের নেসারউদ্দিন, আল্লাহু আকবার, তারা কি বড় ধরনের শিক্ষিত ছিল না? তারা কি করছে? আল্লাহর হুকুম মানছে, বিদায় তারা কামিয়াবি। আপনি দেখেন যে নামাজ তো আল্লাহর হুকুম তো লাগবেই, তো তারা মহান ওলি যারা ছিলেন তারা একটু বেশি বেশি নফল আদায় করছে।
উদাহরণস্বরূপ বলা যায় আপনি একটা দুইজন মানুষ রাখছেন কাজে, তার সাথে কন্ট্রাক্ট আছে যে ভাই এই কাজ করবা, এই কাজের বিনিময়ে তোমার এই মাইনে বা বেতন। এখন একটা লোক তার ওই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করে, আর একটা লোক চিন্তা করছে আমি তো মালিকের সাথেই থাকি, কিন্তু মালিক যেই কথা বলছে তারপরও মালিকের আরও কিছু কাজ আছে যেগুলো করলে তো মালিকের উপকার হয়। ওই লোক যদি ওই মালিকের ওই কাজটুকু করে কন্ট্রাক্টের বাইরে, এখন দুইটা লোকের ভিতরে কারে ভালোবাসে মালিক? যে বেশি কষ্ট করছে। মালিক ভালোবাসে যে একটু মালিকের খেয়ালে বাড়তি ওই মালিকের আরও যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে ওই কাজটা যদি ওই গোলাম করে তাইলে ওই গোলামের প্রতি মালিকের একটু খেয়াল বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলি তারা শুধু আল্লাহর মহান হুকুম আদায় করেই থামেন নাই, তারা বেশি বেশি নফল আদায় করছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি আমি যদি নামাজ তো পড়াই লাগবে, রোজা তো রাখাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? পর্দা তো করাই লাগবে, আল্লাহর যেগুলো একেবারে দিক নির্দেশনা আছে এগুলো করা লাগবে না? আল্লাহু আকবার। এখন আমরা তো এই মহান হুকুমই আদায় করতে পারি না, ফরজ বিধানই মানতে পারি না, নফল আদায় করি করতে। নফলের অনেক গুরুত্ব। আপনি আমি যদি আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ার পরে 2 রাকাত কি 4 রাকাত ইশরাক নামাজ পড়তে পারি, তাইলে আপনার আমার আমলনামায় একটা কবুলতের সবটা হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলা হয়েছে কবুল হজ, আল্লাহ রাসূলের কথা, এখানে কোনো আছে সন্দেহ আছে না? আর একজন ব্যক্তি টাকা পয়সা খরচ করে হজ করতে যাইবে, হ্যাঁ, হজের ভিতরে গর্বে থাকতে পারে না? নিয়ম কানুন বিভিন্ন আইন কানুন আছে না, এই নিয়ম মানা লাগবে তাইলে হজ কবুল হইবে। কিন্তু এটা হইবে কি হইবে না, তার হজ কবুল হইবে কি হইবে না, এটার ভিতরে গ্যারান্টি আছে নাই। আল্লাহ রাসূল যেহেতু বলছে যে ফজরের নামাজ পড়ার পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত কি 4 রাকাত ইশরাক নামাজ পড়ে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আজকে যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা গরিবদের জন্য হজের সমান, একটা কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামায় দেওয়া হবে। এখন এটা কি সবাই পাই? না। যারা এই খেয়াল আল্লাহ রাসূলের নির্দেশনা মানবে, যেটা আসলেই যেহেতু পবিত্র আজকে জুমার দিন, সকাল থেকে একটু খেয়াল জামা কাপড় পরিষ্কার আছে কিনা, এরপরে ভালো জামাটা পরিধান করে মসজিদে আসতে হইবে। আমরা তো ওই যেটা আরে টানে নিয়ে আসছে ওইটা করে তাড়াতাড়ি মসজিদে চলে আসি, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর সামনে যখন আপনি আমি সেজদা দেব, আল্লাহর সামনে দাঁড়াবো, তখন একটু ভালো পোশাক দরকার কিনা? কথা বলেন। কিন্তু যদি আমরা সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিয়া এরপরে আল্লাহর ঘরে আইসা এই জুমার নামাজ আদায় করতে পারি, আমরা যারা গরিব আমাদের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? এরপর আবার দেখেন, যদি মাগরিবের নামাজ পড়িয়া আবার 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারে, আওয়াবিন নামাজ পড়লে আপনার 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন 12 বছরের ভিতরেই তো এই নফলগুলো সব আছে। এই যে মাগরিবের কথা বললাম, ফজরের কথা বললাম, এরপর রাত্রে তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল? নফল না? এরপর শবে বরাত, শবে কদরের নামাজ কি নফল? আপনার এই 12 বছরের নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, যদি মাগরিবের পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারেন, আপনার আমার আমলনামায় 12 বছরের নফল ইবাদত সওয়াব হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমরা যদি আমল করতে পারি, হায়াতের সালাম যদিও খাটো, 50-60 গড়াই বছর, আমার এই মুরব্বী বাবাজি তার বয়স 90 হয়তো বা কম বেশি হইতে পারে, তো আল্লাহ তাকে এখনো আল্লাহর ঘর মসজিদে আনছে, সুস্থ আছে, এই জন্য তার দীর্ঘ হায়াত কামনা করি। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। আমরা একসাথে কাউনিয়া বাজারে দীর্ঘদিন ব্যবসা করছি, আমার সামনের দোকানই ছিল, আমরা পাশাপাশি দোকানে ছিলাম। তা যাই হোক, এই জন্য দেখার পরে একটু আমি কাছে গেছি যে আমার বান্দা এখনো সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, একটু দেখতে একটু মহব্বত হয়। তা আসলে তো দুনিয়া তো এইরকম, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা এই মসজিদে যারা আসছেন, একজন আর একজন আর চেনেন, কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতে যদি এই আল্লাহর ঘর মসজিদে আসছেন, নামাজ কালাম করেন, যারা আল্লাহর হুকুম মানেন, একটা লোকের যদি নেকির ঘাটতি হয়ে থাকে,
তখন আপনার যদি মহব্বত এমনই থাকে যে আরে আমার ভাই আজকে জাহান্নামে যাইবে একটা নেকির কারণে, তখন আপনার ওই মহব্বতের কারণে যদি আপনার ওইরকম আমল থাকে তাইলে তাকে একটা নেক দিয়েও উপকার করা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। করা যাইবে কি যাইবে না? যাইবে। আল্লাহু আকবার। তো আমরা মানুষ তো জান্নাতি। কোথার মানুষ? জান্নাতি। জান্নাতি। যাবো কোথায়? জান্নাতি। জান্নাত। এটা কি এমনি এমনি যাওয়া যায়? না। কথা বলে না। এই জন্য জান্নাতে যাইতে হইলে তো আল্লাহর হুকুম মানতে হইবে। আল্লাহর হুকুম ফরজ বিধান মানতেই হবে, এর পরে আপনি জান্নাতে যাইতে পারবেন। এখন আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাত, যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলতেছে কুয়ান কুসাকুম ওয়া আলাইকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন বাঁচা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা না আমাদের এই হুজুরের কথা? এটা কার কথা? আল্লাহর কথা। তো যদি আল্লাহর কথা হয়ে থাকে তাইলে এই নামাজ প্রতিষ্ঠা এরকমই বুঝাইছে, আমি পড়ব, আমার আহাল পরিজন পড়বে, আমি জান্নাতে যাব, আর আমার আহাল পরিজন, আমার ছেলে মেয়ে ওয়াইফ, তারা জাহান্নামে যাবে, তারা আল্লাহর হুকুম মানবে না। এটা কি হইতে পারে? না। আল্লাহ তাদের সবাইকে নিয়েই তো জান্নাতে যাওয়া লাগবে। আপনার একটা ছেলে যদি বিপদে পড়ে, আপনি তখন কেমন অবস্থাটা মনে হয়? আল্লাহু আকবার। মনে করেন একটা ঘরে যদি আগুন লাগে, আগুন লাগার পরে যদি আপনার সন্তান থাকে ওই ঘরে, আপনি কি ওই সন্তান রাইখে ঘরে ঘরে নামবেন? আপনি কি চাইবেন যে আপনার সন্তান ওই ঘরে গিয়া পুরুষ? এটা কি আপনি চাইবেন? ওই আগুনে জ্বলুক, এটা আপনি চাইবেন? না। আপনি প্রথমেই খেয়াল করবেন যে আমার সন্তানকে কোলে নিয়ে হইলেও আমার নামতে হইবে, আমার সন্তানকে বাঁচাইতে হইবে। তো এই জন্য আল্লাহর হুকুমও ঠিক এইরকম, আপনি আমি যেরকম আদায় করার চেষ্টা করব, আমার আহাল পরিজন যারা আছে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। তাইলে কি হবে? তাইলে আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার আহাল পরিজনও বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার। এখন কোরআনে 6666 আয়াত আছে। আল্লাহু আকবার। আমরা যদিও এটা মুখস্থ সবাই নাই আছে, কিন্তু আমরা তো সবাই মানি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঈমান 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। এখন মুখে স্বীকার করলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তো বিধর্মীরাও পারে। আপনি একটা বিধর্মীরা যদি ধরিয়ে বলেন যে ভাই তুমি আমাদের কলেমা পাঠ করে শুনাইতে পারো, তখন বলবে হ্যাঁ পারি তো। একা দেখবেন হুবহু আমরা যেন পড়ছে ধরে পড়ে শুনাইতে পারি। এজন্য কি হইল? মুসলমান হইল না। কথা বলে না। ওই কালিমা পড়ার পরে কালিমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ বাদে কেউ মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বা আমাদের আদর্শ। অত এতটুকু জিনিস। যদি আপনার আমার এই ঈমানকে এরকম মজবুত করতে পারি, কালিমা মুখে স্বীকার করার পরে দিলে বিশ্বাস করতে পারি, আমলে পরিণত করতে পারি, তাইলে আপনি আমি মুসলমান। আল্লাহ কোরআনে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হইয়া কবরে আসেন না। কার কথা? এটা আল্লাহর কথা। এখন মুসলমান তো আমরা সবাই, আমার তালই মুসলমান, আমি আমার তালর নাম জানি, আমার দাদার নাম জানি, আমার বাবার নাম জানি, কিন্তু এর আগের জেনারেশন যারা ছিল তাদের নামই আমি জানি না। আপনারা জানেন কিনা আমার জানা নেই। আল্লাহু আকবার। এমন একটা অবস্থা, এমন একটা দিন আসবে যখন আমাদেরকেও আমাদের প্রজন্ম তারা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছি যে আমার আমল যদি দুরুস্ত না হয়, আল্লাহর হুকুমকে যদি মানা না যায়, তাহলে কি আপনি মুসলমান হইতে পারবো? আল্লাহু আকবার। এখন মনে করেন নামাজ আল্লাহর হুকুম, ফরজ, পড়া লাগবে, এই জন্য তো আল্লাহ মসজিদে আসেন, অন্য কোনো কারণ আছে? আল্লাহকে রাজি খুশি করার জন্য না। এখন এটা যে আমরা যে আজকে নামাজ পড়বো, একবারই পড়বো আর একবারই আমরা দেখবো না, এটা কি শরীয়ত কিনা বলেন? শরীয়ত। এখন আপনি আমি যেহেতু নামাজ শরীয়ত একেবারে প্রতিষ্ঠা করে দেখাইতেছি, আল্লাহর ঘরে আইসা নামাজ পড়তেছি, আকিমুস সালাতের উপরে গুরুত্ব দিতেছি। এখন আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুদ্দিন, একই কোরআনের আয়াত। নামাজ যেরকম প্রতিষ্ঠা করা ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। কার কথা? আল্লাহর কথা। আমার মালিকের কথা। এখন মালিকের কথা কি মানবে শুধু ইমাম সাহেব? না। কথা বলেন। না।
না আরো গুটি কয়েকজন? 92% মুসলমানের তো মানা লাগে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। যদি মানা না যায়, আপনার এই মৃত্যুর পরে প্রথম ঘাটি কবর, কবরে তো 3টি পুরস্কার পাবে, কথা বলেন ঠিক কিনা? তখন মুখস্থ করে লিখতে লইয়ে যাইবেন যে মান রব্বুকা, তখন বলবেন আমার রব আল্লাহ। মান দীনুকা, তখন বলবেন আমার দ্বীন ইসলাম। এরপর মান নাবিউকা, আমার নাবিউকা, যে তোমার নবী কি, তখন বলবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে লেখকে যদি মুখস্থ না থাকে, তো আরিফ যারা আছে তাদেরকে বলবেন যে লেখকে পড়াশোনা হতে এত মূর্খ নাই, যে একেবারে কাপড়ের সাথে দিয়ে দেবা, যখন ফেরেশতা আসবে দেখে দেখে পড়ে সব বললে দেবো। এটা সম্ভব হইবে? মৃত্যুর পরে যদি বলেন যে আমার আর একবার দুনিয়ার জমিনে ছাড়িয়ে দেন, আমি আল্লাহর হুকুম নামাজ প্রতিষ্ঠা করব, এরপরে রমজান মাসের 30টা রোজা রাখবো, এরপরে কোরআন পূর্ণাঙ্গ সংবিধান, এই সংবিধান বাস্তবায়ন করিয়া এরপরে আবার কবরে আসবো, এটা কি সম্ভব হইবে? না। আমাদের পূর্বপুরুষ কেউ ফিরে আসতে পারছে? কবরের মামলায় ঠকে গেলে কি আর যেটা যাইবে? না। আল্লাহু আকবার। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? হাতটা জায়গায় দেখে সবাই যাইতে চাই। আল্লাহু আকবার। এখন জান্নাতে কি আসলে শুধু নামাজ পড়ে যাওয়া যাবে? এখানে একটা আয়াতের আকিমুস সালাত, এই সালাতের এই একটা আয়াতের উদ্দেশ্য করে আমরা নামাজ পড়তেছি, আমরা কতভাবে মানতেছি। এরপরে আল্লাহ বলতেছে আকিমুদ্দিন, দিন যদি প্রতিষ্ঠা করা যায়, তাইলে এই নামাজের ব্যাপারে আমরা এক বই আরেক বই যদি নামাজ না পড়ে একটু দিলে কষ্ট হয় না? যে আরে আমি নামাজ পড়ি, আমার বাড়ির একটা ভাই নামাজ পড়ে না, তাকে কতভাবে দাওয়াত দিই, ভাই আপনি যদি নামাজ পড়েন আমাদের সাথে আসেন, তাইলে আপনারা একটু চা খাওয়াবো বা আপনারা আরেকটুভাবে সহযোগিতা করবো, তারপরেও আপনি নামাজি খান, কথা বলুন ঠিক কিনা? আমরা এগুলো দাওয়াত দিই না। যদি এই আকিমুদ্দিন সংসদে প্রতিষ্ঠা করা যায়, সংসদে একটি আইন বসাবে, যারা আল্লাহর হুকুম ফরজ বিধান অস্বীকার করবে তাদের জন্য শাস্তির বিধান হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা আসলেই তো মুসলমান, আমরা তো কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান, একেবারে চ্যালেঞ্জের আয়াত দিয়ে রাখছেন সামনে, যে আল্লাহ করে যে জালিকাল কিতাব, এই কিতাব এমন কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। কে বলছেন? আমার মালিক বলছেন যে এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। এই যে পর্যন্ত পারছে কেউ ভুল সন্দেহ বাইর করতে? আল্লাহ বলছি এত বড় কোরআনের ভুল ব্যাখ্যা বাহির করা তোমার প্রয়োজন নাই। ছোট্ট সূরা চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে সূরার মধ্যে একটু সূরা বানাই দাও, তাইলে বলবো যে তোমরা পারবে, কিন্তু আইজ পর্যন্ত পারছে? সূরাটা হইল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আইজ পর্যন্ত এই ছোট্ট সূরার মধ্যে একটু সূরা বানাই দেখাইতে পারছে না? একটা বিষয় একমত হইছে, এই কালাম দুনিয়ার কোনো মানুষের লেখা কালাম না, এই কালাম হলো আমার মাওলার কালাম। একমত হইয়া তারা কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের চ্যালেঞ্জটি এখনো এটা হতেই গেছে না? আছে এখনো? আছে না? আছে। আল্লাহু আকবার। যদি থাকে, আমরা মৃত্যুর পরেই তো কবরে যাব, কবরে যাওয়ার পরে যদি আমার মালিক যখনই প্রশ্ন করবে মান রব্বুকা, তখন যদি বলি আমার রব আল্লাহ, তখন বলবে যে রবের কাম করছো কি, এরপর তোমার রবের কথা বলো, কথা বলে ঠিক কিনা? ঠিক। তাইলে আমরা রবের কাজ করতে চাই কি চাই না? চাই। আল্লাহু আকবার। যদি চাই তাইলে কি শুধু নামাজ পড়লে হবে? না। কথা বলেন না। আল্লাহর হুকুম সব মানা লাগবে না? জি। হালাল হারাম প্রমিস করে চলা লাগবে না? আল্লাহু আকবার। সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে না? এটা কি আমি একা নিজাম নেয়া করলে হবে? না। এরপর আমরা ইমাম সাহেব করলে হবে? ইমাম মানে কি? ইমাম মানে হইল নেতা। আমরা যারা আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব, আমাদের এই মহল্লার নেতা হইল ইমাম। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহু আকবার। যদি বিশ্বাস হয়, তাইলে আমাদের এই রাষ্ট্রের একজন ইমাম আছে, বাদশা আছে, সে হইল এই রাষ্ট্রের যে সরকার, উনি হইল এই বাংলাদেশের ইমাম, বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমানে ইমাম আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন উনি যদি বাইতুল মোকাররমের ইমাম হয়, আলেম ওলামারা তার পিছনে নামাজ পড়বে না? পড়বে না। কেন পড়বে না? যোগ্য ইমাম। 92% মুসলমানের দেশে আমরা যদি একজন যোগ্য ইমামকে নিযুক্ত করতে না পারি, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে প্রশ্ন করলে ধরা খামু কি খামু? কথা বলেন। কোনো দলমত নাই, নির্বিশেষে ভালো একটা পরিবেশ আসছে। আপনারা দেখেন, অনেকে বলতে পারেন যে নিজাম ভাই আপনার কথা তো ঠিক আছে, ওলামায়ে কেরাম তো একই দেশে না, ওলামায়ে কেরামও দেখছে যে আসলে আমরা যদি ঐক্য হইতে না পারি, তাইলে এই
92% মুসলমানের দেশে কোরআনের আইন বিজয় হবে না। এই জন্য ওলামায়ে কেরাম একমত হয়েছে যে 92% মুসলমানদেরকে নিয়ে আমরা সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। কারা কারা রাজি আছে একটু হাত জায়গায় দেখেন, একটু হাত জায়গায় দেখেন। আল্লাহু আকবার, সবাই হাত জায়গায় রাখেন। আল্লাহ, আজকে আমরা এই বয়াতদেবী মসজিদ থেকে আপনার কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ, দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আপনার কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আল্লাহ, এই উসিলা করে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, এই মহল্লায় যত মুর্দেগান আছে আল্লাহ তাদেরকেও আল্লাহ এই উসিলা করে আল্লাহ আপনি মাফ করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কষ্ট পাইছেন কেউ?